কয়েক বছর আগে অ্যাডব ফটোশপ 7.0 থেকে আপনাকে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপে কখনো কখনো আমাদেরকে এমন কোনো ডকুমেন্টস নিয়ে কাজ করতে হয় যেখানে কিছু জায়গা থেকে কিন্তু কালো থাকে বা কিছু জায়গাতে পরিষ্কার বা যে ছবিটা কিন্তু স্ক্যানের মতো সোজাসুজিভাবে তোলা থাকে না, সাইড দিয়ে তোলার কারণে কিন্তু ছবিটা স্কোয়ার যে ফিট থাকা উচিত সেটা কিন্তু থাকে না। তো আজকের ভিডিওর মাধ্যমে অ্যাডব ফটোশপ 26 লেটেস্ট যে ভার্সনটি রয়েছে এই ভার্সনের মাধ্যমে আপনাকে দেখাবো এই যে ফটোটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা একটা বইয়ের থেকে তোলা এবং এই ফটোটাই পরিষ্কার করে বা একেবারে স্ক্যান ছবি যেমন হয় তেমনটা করে আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এছাড়াও আপনাদের জানাতে চাই কারো যদি অ্যাডব ফটোশপ 26 অর্থাৎ লেটেস্ট যে ভার্সন এটা লাগে তাহলে কিন্তু আপনারা ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম এছাড়াও ইনস্টাগ্রাম, সেখান থেকে ক্লিক করে কিন্তু যোগাযোগ করতে পারেন, যেখানে 733 টাকা প্রতি মাসে আপনাকে রেন্ট দিতে হবে। এটা কিন্তু অনেক কমে একেবারে সারা জীবনের জন্য কিন্তু পেয়ে যাবেন। তো চলুন সরাসরি আমরা PS 26 ভার্সন থেকে আমরা কাজটি শুরু করব বা আপনাকে দেখাবো। তো ফার্স্ট আমরা যেটা করব এটাকে ক্রপ করে নেব। তো ক্রপ করার জন্য এখানে এই ক্রপ যে বাটনটি আছে ক্রপ বাটনে ক্লিক করবেন, এরপরে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্টমেন্ট এভাবে করে নিলাম, আমার যতটা প্রয়োজন সেভাবে আমি ক্রপ করে নেব। এটাকে আপনারা চাইলে এভাবে অ্যাডজাস্টমেন্ট কিন্তু করিয়েও নিতে পারেন। এরপরে এন্টার কি প্রেস করবেন। এন্টার কি প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে পেজ সেটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এবার আমরা এটাকে স্কোয়ার অর্থাৎ চারিদিকে যেমন সোজা নেই সেটাকে সোজা করার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এভাবে ঢেউ খেলানোর মতো আছে, এটা অরিজিনালি, তো এটা কিন্তু ইমপ্রুভ করা সম্ভব নয়। তবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কোয়ার কিন্তু মেনটেন আছে, উপরে নেই, এটাকেই ঠিক করার চেষ্টা করব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+A কি প্রেস করবেন আপনারা, এটা কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে। এরপরে কিন্তু আপনাকে যেটা করতে হবে এটাকে আপনারা চাইলে এভাবে অ্যাডজাস্টমেন্ট কিন্তু করে নিতে পারেন একটু, যদি কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে। এরপরে ডাবল ক্লিক অথবা এন্টার কি প্রেস করবেন। এরপরে আপনাকে এটা কিন্তু Ctrl+T কি প্রেস করতে হবে অর্থাৎ ট্রান্সফর্ম করার জন্য। তো Ctrl+T কি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে। এরপরে কন্ট্রোল কি প্রেস করে কিন্তু আপনাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে কিন্তু এভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ এই পেজ যেটা আছে এটা কিন্তু সোজা করে নিতে হবে এভাবে। তো আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই করে নেবেন। এটাকে অ্যাডজাস্ট করার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কিভাবে কাজটি করছেন। তো যেখানে যেমনটা আছে সেখানে তেমনটাই আপনারা এভাবে টেনে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু কন্ট্রোল কি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। স্টেপগুলো যদি মনে না থাকে তাহলে ভিডিওটা আরও একবার কিন্তু দেখে নেবেন। তো আমি এখানে মোটামুটি একটা করে নিচ্ছি, এটা আপনার ডকুমেন্টস কেমন প্রকৃতির রয়েছে বা কি অবস্থায় আছে সেটার উপরে ডিপেন্ড করবে। যেহেতু আমার এই ফটোটা অনেকটাই বাঁকা ছিল তার জন্য কিন্তু প্রপারভাবে না হলেও মোটামুটি কিন্তু চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে স্ক্যান ছবি যেমনটা হয় ঠিক তেমনটা করার জন্য। এরপরে আপনারা এন্টার কি যেটা আছে সেই এন্টার কিটা প্রেস করে দেবেন। এন্টার কি প্রেস করার সাথে সাথে আপনার ফটোটা স্কোয়ার যেটা ইনকমপ্লিট ছিল সেটা কিন্তু কম বেশি এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাকে যেটা করতে হবে আপনারা সরাসরি এখানে ইমেজে আসবেন, এখান থেকে মোডে আসার পরে গ্রেস্কেল যে অপশানটি আছে এই গ্রেস্কেল অপশানে ক্লিক করবেন। এরপরে ডিসকার্ড এই অপশানে ক্লিক করবেন, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এরপরে লেভেল ঠিক করতে হবে। তো লেভেল ঠিক করার জন্য ইমেজ অপশানে এসে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেল, অথবা আপনারা কিবোর্ড থেকে Ctrl+L কি প্রেস করে লেভেলটা সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে লাইট পড়েছে বলে সাদা আছে, এখানে কিন্তু লাইটটা পড়েনি বলে কালো আছে। তো আমরা সমগ্র যে অংশ সেটা কিন্তু ফুলফিলভাবে সাদা করে নেব। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লাস্ট একটা অপশান রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ভিতরে যে জায়গা থেকে সাদা করতে চান সেই জায়গাটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট অনেকটাই সাদা হয়ে গেছে। এরপরে এই যে কালারগুলো একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে এগুলো একটু ডিপ কালার করার জন্য এখান থেকে আপনারা এটাকে ডান পাশে কিন্তু সরাতে হবে। এর ফলে কি হবে, এটা কিন্তু ডিপ হয়ে যাবে। প্রথমটাও একটু ডান দিকে সরাবেন, এর ফলে ডিপ হয়ে যাবে। এরপরে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে।
এরপরে এই কালো অংশগুলো ডিলিট বা মোছার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ডটস টুল একটা অপশান পাবেন। যদি আপনার এখানে ডটস টুলটা না থাকে, রাইট ক্লিক করে ডটস টুল এখানে সিলেক্ট করবেন। এরপরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপনারা এই অপশানে এসে কিন্তু এটাকে ছোট বড় করতে পারেন, আপনার যতটা প্রয়োজন ঠিক ততটা অনুযায়ী। দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। এছাড়াও কিবোর্ডে ব্র্যাকেট যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করেও কিন্তু করতে পারেন, যেটা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপরে এখানে আপনাকে রেঞ্জ যেটা হাইলাইট রাখতে হবে, এটা মিড টোনস থাকতে পারে, এটাকে হাইলাইট সিলেক্ট করবেন। এক্সপোজার এটাকে আপনি 30% বা 40% কিংবা 50% পর্যন্ত করতে পারেন। তো আমি এখানে 40% করব, কারণ 50% করলে হয়তোবা এই লেখার উপরে অনেকটা এফেক্ট পড়তে পারে। তো এর জন্য আমি 40% করে নিলাম। এরপরে কালো যে অংশগুলো আছে এখানে আপনারা লেফট ক্লিক করে এভাবে কিন্তু মুছে দেবেন। ফলে কি হবে, আপনার যে কালো নিচে ব্যাকগ্রাউন্ডে যে কালো অংশগুলো ছিল সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো সমগ্র কালো অংশ যেগুলো আছে সেগুলোকে আমরা এভাবে ক্লিক করে সিলেক্ট করে কিন্তু লেফট কি প্রেস করে কিন্তু ডিলিট করে দেব। তো একেবারে সাদা কিছু অংশ কিন্তু চলে আসবে। এছাড়াও কিছু অংশ কিন্তু ডিলিট হতে পারে। ঠিক যতটা প্রয়োজন আপনাকে এই কালো অংশ ডিলিট করার, ঠিক ততটাই আপনারা এভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। লেফট কি প্রেস করে এভাবে আপনাকে কিন্তু এগুলোকে মুছে দিতে হবে, কালো অংশ যেগুলো আছে সেগুলো। লেখার উপরে কোনো এফেক্ট পড়বে না, এটা বলা ভুল। হালকা এফেক্ট কিন্তু লেখার উপরেও পড়বে, তবে সেটাও কিন্তু ঠিক করার যে সিস্টেম সেটাও কিন্তু আছে। তো দেখতে পাচ্ছেন কালো যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু অলমোস্ট রিমুভ হয়ে গেছে। এবার আমরা যেটা করব, ফের আবার Ctrl+L যে কিটা আছে এটাকে প্রেস করে আমরা সমগ্র যেটা আছে একটু সাদা হয়ে গেছে বা ফ্যাকাশে, সেটাকে আমরা একটু কালো করে নেব। তো নিচের অংশগুলো যেহেতু কালো ছিল তার জন্য একটু বেশি কালো আছে, এবং এখান থেকে যদি কিছু এখনও পর্যন্ত থাকে, যেমন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ডে এখনও কালো আছে, তো এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম। এছাড়াও এভাবে আপনারা দেখে নেবেন কোথায় কোথায় কালো আছে, সেই অংশটুকু আপনারা কিন্তু এভাবে ডটস টুলে ক্লিক করে আপনারা লেফট কি প্রেস করে কিন্তু ডিলিট করে নেবেন। এগুলো ডিলিট করার পরে দেখতে পাচ্ছেন যে বাম দিকের কিছু অংশ এখানে কিন্তু কালো নেই, ফ্যাকাশে হয়ে আছে। এর জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করবেন যতটুকু অংশ ফ্যাকাশে হয়ে আছে বা আপনি একটু ডিপ কালো করতে চান, সেই অংশটুকু সিলেক্ট করার পরে ফের আরও একবার Ctrl+L কি প্রেস করে এভাবে ডান পাশে কিন্তু সরিয়ে দেবেন। এগুলো যখনই ডান পাশে সরিয়ে দেবেন তখন কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যতটা আপনার প্রয়োজন। আমি একবার Ctrl+Z কি প্রেস করে অর্থাৎ আনডু করে আপনাকে দেখাবো যে আগে কেমন ছিল এই জায়গাটা আর এখন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ফ্যাকাশে ছিল, সেটা কিন্তু ঠিক করার পরে দেখতে পাচ্ছেন যে পরে কিন্তু এটা কালো হয়ে গিয়েছিল। তো এভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো এবার আমরা অরিজিনাল যে ফটোটা আছে সেই অরিজিনাল ফটোটা এখানে নিয়ে আসব। তো অরিজিনাল যে ফটোটা ছিল যেটা থেকে আমরা এই কাজটি করলাম সেই ফটো এবং ডান পাশের যে ফটোটা ভালো করে যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন এই অরিজিনাল ফটোয় যেখানে যেখানে বাঁকা অংশ ছিল বা বেঁকে ছিল সেই জায়গাগুলোতে কিন্তু বেঁকে আছে বা একটু বেশি বেঁকে গেছে। কিন্তু আমাদের মেন ফোকাস যেহেতু এই শ্যাডো বা কালো অংশটুকু সরানো বা এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা প্রপার সাদা নেই সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু প্রপারভাবে সাদা চলে এসেছে। এটাকে আপনারা ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে কালো বেশি বা কম কিন্তু করতে পারবেন যেভাবে বলা হয়েছে Ctrl+L কি যে বাটনটি আছে এটা প্রেস করে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই ফটোশপ 26 যে ভার্সন রয়েছে বা PS এর যে লেটেস্ট ভার্সন, এই ভার্সন থেকে এই কাজটি কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারবেন এবং এর মধ্যে অনেকগুলো এক্সট্রা ফিচার বা অপশান কিন্তু আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই টেকনিকটা আপনাকে দেখিয়ে দিলাম। আমি যেহেতু ডেমনস্ট্রেশন হিসেবে দেখিয়েছি তার জন্য প্রফেশনালভাবে কিন্তু করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হবে বলে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু করতে পারবেন। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই আপডেটটি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।